নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে রবিবার, গতকাল শনিবার ছিল, আমরা প্রসাদ খেতে গিয়েছিলাম জায়ের বাবার বাড়ি। দিদিমণি ওখানে আছে, আজও প্রসাদ খাওয়ানো হবে। আজকে আমরা আর যাবো না। দেখেছিল বাবা কাল রাত্রে ফোন করে, ছেলের ঠান্ডা লেগেছে। ছেলে বলছে সে যাবে না মানে আমারও যাওয়া হবে না। ও যাবে দুপুরবেলা গিয়ে ভাত খেয়ে দিয়ে দিদিমণিকে নিয়ে চলে আসবে। আর সকাল সকাল এটা দিদিমণি রোজ ফুল গুঁড়াতো। আমি একটু দেরি করে স্নান করবো, উঠে এই যে সব কাজ সারলাম। ওকে বললাম দাও না তুমি ফুলগুলো গুঁড়ি আর হরি মন্দিরটা ধুয়ে। হ্যাঁ, মাছ 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 কোথায় ছিল? লাফিয়ে লাফিয়ে আসছে। দেখতে পাচ্ছেন আপনারা মাছটা? এই যে মাছ, এটা হলে হবে না? হ্যাঁ হয়ে যাবে। তাই ওকে বললাম দুটা ফুল গুঁড়িয়ে দিতে, ও ফুল গুঁড়ালো আর হরি মন্দিরটা ধুবে। আমি এবার স্নান করব, স্নান করে এসে ঠাকুর পুজো করব। আর শীতের সকাল, শীত পড়তে শুরু করে দিয়েছে, হালকা হালকা কুয়াশা কুয়াশা। চাইছিলি কোথাকে আসলু বল? পুকুরে থাকতে ভালো লাগেনি? চল পুকুরে ছাড়ি তোকে, চল চল তোকে পুকুরে ওই চল 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 চল। আরে আরে চল পুকুরে ছাড়ি। বা পুকুরে কাঁকড়াটা কত বড়! এই যে আমার ছেলে কাঁকড়া খেতে ভীষণ পছন্দ করে। এই যে কাঁকড়াটা দেখুন কত বড়, গর্ত আছে, ঢুকে যাবে এক্ষুনি। ইয়াহু, হ্যাঁ এই যে ধরে নিয়েছি। কাঁকড়াটা তবে দুর্বল আছে, মাছটাকে ছেড়ে দিয়েছি, সে চলে গেল। এই যে কাঁকড়া, কাঁকড়াটা ধরে আর কি করবো একটা কাঁকড়া নিয়ে। যা তুইও যা, সবাইকে মুক্তি দিলাম। আপনারা ব্লগটির সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। ও মন্দিরটা ধুয়ে নিল, ফুল তুলে নিল। তাদের ঘরে হরি মন্দিরটা কত সুন্দর করেছে বলো? ভিতরটা, আমাদের হরি মন্দিরটা সুন্দর, কিন্তু ভিতরটা সিমেন্ট দিয়ে দিলে কত ভালো হতো। প্রদীপদাকে বলা হলো, তখন প্রদীপদা করলো না। ও ফুল তুলে নিয়ে যে হরি মন্দিরটা ধুয়ে নিচ্ছে। আমি এবার ব্রাশ করবো, ব্রাশ করে চা করে খেয়ে দিয়ে আমি স্নান করতে যাব। স্নান করে ঠাকুর পুজো করব। আর দিদিমণি তো কোনো দিন বাড়ির বাইরে থাকে না, আজ প্রথমবার বাড়ির বাইরে থাকলো, তাই ঘরটা যেন ফাঁকা ফাঁকা লাগছে। আমার বরমশাই কালকে তাকে 10:30টার সময় ফোন করেছে, বলে কি দিদিমণি ঘুম ধরছে? বলে না, এই বিছানাকে আসছি ঘুমাবো বলে, ঘুম ধরেনি। আজকে চলে আসবে দুপুরে খেয়ে দিয়েই। ঠাকুর পুজো টুজো করে টোটো দিয়ে চলে এসেছি পকোড়ি ভাজতে। এক ছান্তা ভেজে দিয়েছি, ছেলে খেতে বসে গেছে। এবার আমি আর আমার বরমশাই খাবো। এইটা ভাজা হলেই ভাজা হয়ে যাবে। ছেলেকে বলেছিলাম চলে যা, বাজারে পরোটা খেয়ে নিবি। বললো না মা, আমি বাজারে পরোটা খাবো না, আমি ঘরে পকোড়ি ভাজি, আমি পকোড়ি মুড়ি খাবো। ও বাড়ি আসলে ঘরের খাবারটাই বেশি খেতে পছন্দ করে, বাজারে খেতে বললেও খাবে না। বলে সব দিন তো মেদিনীপুরে যখন থাকি বাজারে খাই। এটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই।
যাবো না ভাবছিলাম, তারপরে হঠাৎ করে যা ফোন করলো, ওরা বাজার থেকে আসতেও দেরি করলো, দিয়ে এই যে স্নান টান করে ওর বাবা ছেলে বেরিয়েছে, আমিও বেরিয়েছি। এখন গিয়ে আবার দুপুরে প্রসাদ খাবো, প্রসাদ খেয়ে দিয়ে দিদিমণিকে নিয়ে আবার টোটো বলেছি, টোটো সহদেব ভাই যাবে, আমরা বিকেলে দিদিমণিকে নিয়ে আসবো, আর ওরা বাবা ছেলে খেয়ে দিয়ে চলে আসবে। যা গরম, হেলমেট নেব না, ছেলে বলছে হেলমেট পরবে না, তাই এমনি এরকম করেই যাচ্ছি। 14 কিলোমিটার যেতে হবে, আর রোদটাও প্রচুর বেরিয়েছে আজকে। যাবার পথে একটু আমাদের পেলাগড়িয়া যে স্টপেজ, ওখানে একজন ভাই আখের রস বিক্রি করে, দাঁড়িয়ে গেলাম, 3 জনে 3 গ্লাস আখের রস খাবো। আমরা বাড়ি থেকেই বেরিয়ে গিয়েছিলাম 12টা 10-এ, তারপর যেতে যেতে প্রায় 1টার কাছাকাছি হয়ে গিয়েছিল। গিয়ে ঠাকুরের ভোগ দর্শন দেখলাম, আর ওখানেও খেতে একটু আজ দেরি হয়ে গেছে। ওরা পান্নার মন্দিরে পুজো নিয়ে গিয়েছিল, পুজো নিয়ে আসার পর খাওয়া শুরু হয়েছে। আসার পথে আমাদের বৈতা গ্রামে যে পুজো হচ্ছে, মনসা মায়ের পুজো, ওখানে বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে, তার একটু ভিডিও করে নিলাম। আর মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি, ওখানে গেলেই খুব আনন্দ করি, কথা বলি সবার সঙ্গে। এখন দিদিমণিকে নিয়ে বাড়ি ফিরছি। বাড়ি ফেরার সময় দেখুন বাচ্চারা কেমন খেলছে। প্রত্যেক বছর এরকম অনুষ্ঠান হয়, খেলাধুলা। আর দিদিমণি তো বললাম না কোনো দিন কোথাও থাকে না, এই ফার্স্ট টাইম থাকলো। এই যে মনাদা বলছে যে ময়না কাছ থেকে পয়সা নিবি, টোটো অতক্ষণ দাঁড় করিয়েছে, তখন দিদিমণি বলছে আমি কিন্তু দাঁড়াতে বলিনি, তোমার ভাইয়ের বউ দাঁড়াতে বলেছে। সেই নিয়ে একটু হাসি মজা হলো। তারপর যে বাড়ি যাচ্ছি, এখন প্রায় সন্ধ্যার সময়। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।